ইরান, রাশিয়া এবং চীন পাশে থেকেও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট এবং তার স্ত্রীকে ঘুমন্ত অবস্থায় তুলে নিয়ে গেছে আমেরিকা। প্রশ্ন হলো, ইরান, চীন বা রাশিয়ার এত এত সামরিক শক্তি থেকে লাভ কি যদি তার মিত্রকে তারা রক্ষা করতে না পারে? সবচেয়ে অবাক করা বিষয়, প্রেসিডেন্ট মাদুরো এবং তার স্ত্রীকে যে ধরে নিয়ে গেছে আমেরিকা বাহিনী, সেটা টেরই পায়নি গোয়েন্দা সংস্থা। খেয়াল করুন, একসময় ছিল যখন হোয়াইট হাউসের একটি কলমের খোঁচায় পৃথিবীর মানচিত্র বদলে যেত। যেখানে পেন্টাগন চেয়েছে সেখানে বারুদের বৃষ্টি হয়েছে, যেখানে সিআইএ চেয়েছে সেখানে রাতারাতি সরকার পতন ঘটেছে। ইরাকের সাদ্দাম হোসেন থেকে শুরু করে লিবিয়ার গাদ্দাফি, আমেরিকার পেশিশক্তির সামনে কেউ টিকতে পারেনি। কিন্তু লাতিন আমেরিকার মানচিত্রে এমন এক দেশ আছে যারা গত 2 দশক ধরে সুপার পাওয়ার আমেরিকার চোখের ঘুম কেড়ে নিয়েছে। আর সেটারই বলি হলো ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো এবং তার স্ত্রী। ভেনেজুয়েলা কোনো পারমাণবিক শক্তিধর দেশ নয়, নেই তাদের বিশাল কোনো আধুনিক সেনাবাহিনী, তবে পাশে আছে চীন, রাশিয়া এবং ইরান। তবুও কেন আমেরিকা তাদের পেছনে হাত ধুয়ে পড়ে আছে? কেন ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে জো বাইডেন সবাই ভেনেজুয়েলার বর্তমান সরকারকে উৎখাত করতে মরিয়া? আর তারই অংশ হিসাবে কেন ভেনেজুয়েলা প্রেসিডেন্ট মাদুরো এবং তার স্ত্রীকে তুলে নিয়ে গেল আমেরিকা প্রেসিডেন্ট ট্রাম্প? উত্তরটা লুকিয়ে আছে মাটির নিচে। মাটির নিচে জমা হয়ে থাকা কালো সোনা বা অপরিশোধিত তেল। আজ আমরা উন্মোচন করব তেলের সেই নোংরা রাজনীতির ইতিহাস, যেখানে ভেনেজুয়েলা কেবল একটি দেশ নয়, বরং আমেরিকার আধিপত্যের বিরুদ্ধে এক জীবন্ত চ্যালেঞ্জ। ভেনেজুয়েলা নামটা শুনলে অনেকের চোখে ভেসে ওঠে দারিদ্র্য আর মুদ্রাস্ফীতির ছবি। কিন্তু জানেন কি, এই দেশটির মাটির নিচে লুকিয়ে আছে পৃথিবীর সবচেয়ে বড় তেলের ভাণ্ডার? পরিসংখ্যানে আসা যাক। আমেরিকার মতো শক্তিশালী দেশের তেলের মজুদ যেখানে মাত্র 48 বিলিয়ন ব্যারেল, সেখানে ভেনেজুয়েলার মজুদ প্রায় 303 বিলিয়ন ব্যারেল। মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবকেও টেক্কা দেওয়ার ক্ষমতা রাখে এই দেশটি। একসময় এই তেলই ছিল আমেরিকার অর্থনীতির লাইফলাইন। আমেরিকার বিশাল বিশাল গাড়ি, কলকারখানা আর যুদ্ধ বিমানের জ্বালানির একটি বড় অংশ আসত ভেনেজুয়েলা থেকে। প্রতিদিন প্রায় 5.5 লক্ষ ব্যারেল তেল পাড়ি দিত ক্যারিবীয় সাগর। ভেনেজুয়েলার রাষ্ট্রীয় তেল কোম্পানি PDVSA ছিল আমেরিকার সবচেয়ে বড় ব্যবসায়িক পার্টনার। কিন্তু প্রশ্ন হলো, এমন এক সোনার ডিম পাড়া হাঁসকে কেন আমেরিকা আজ জবাই করতে চাইছে? কেন এই বন্ধুত্ব শত্রুতায় রূপ নিল? উত্তরটা এখানেই। গল্পের মোড় ঘুরে যায় 1999 সালে। ভেনেজুয়েলার ক্ষমতায় আসেন এক অগ্নিপুরুষ, হুগো চ্যাভেজ। তিনি কেবল একজন প্রেসিডেন্ট ছিলেন না, তিনি ছিলেন একজন সমাজতন্ত্রী বিপ্লবী। চ্যাভেজ ক্ষমতায় এসে ঘোষণা করলেন, ভেনেজুয়েলার তেল আমেরিকার বিলাসের জন্য নয়, এই তেল ভেনেজুয়েলার গরিব মানুষের জন্য। তিনি তেলের ওপর থেকে আমেরিকার বড় বড় কোম্পানি যেমন এক্সন মোবিল এবং কনোকো ফিলিপসের একচ্ছত্র আধিপত্য কেড়ে নিলেন। চ্যাভেজ তেলের রাজস্ব দিয়ে দেশে ফ্রি শিক্ষা, ফ্রি চিকিৎসা আর গৃহহীনদের জন্য আবাসন প্রকল্প শুরু করলেন। আমেরিকার কোম্পানিগুলো দেখল তাদের লাভের গুড় সব ভেনেজুয়েলার সাধারণ মানুষের পকেটে চলে যাচ্ছে। ব্যাস, ওয়াশিংটনের চোখে চ্যাভেজ হয়ে উঠলেন এক স্বৈরাচারী। আমেরিকা চেয়েছিল চ্যাভেজকে ক্ষমতা থেকে সরাতে। 2002 সালে একটি সামরিক অভ্যুত্থানের চেষ্টাও করা হয়, যার পেছনে সিআইএর হাত ছিল বলে অভিযোগ রয়েছে। কিন্তু ভেনেজুয়েলার সাধারণ মানুষ রাস্তায় নেমে এসে সেই অভ্যুত্থান রুখে দেয়। চ্যাভেজ আবারও ক্ষমতায় ফেরেন এবং আমেরিকার প্রতি তার ঘৃণা আরও বেড়ে যায়। তিনি তেলের বাজার ঘুরিয়ে দিলেন চীন, রাশিয়া আর ইরানের দিকে। এটি ছিল আমেরিকার গালে এক বিশাল চপেটাঘাত। চ্যাভেজের মৃত্যুর পর ক্ষমতায় আসেন নিকোলাস মাদুরো। আমেরিকা ভাবল, এবার ভেনেজুয়েলাকে কবজা করার সময় এসেছে। তারা সরাসরি সামরিক যুদ্ধে না গিয়ে শুরু করল অর্থনৈতিক যুদ্ধ। একে একে নিষেধাজ্ঞা বা স্যাংশন আরোপ করা হলো। আমেরিকা ভেনেজুয়েলার তেলের ওপর নিষেধাজ্ঞা দিল, অর্থাৎ ভেনেজুয়েলা কারো কাছে তেল বিক্রি করতে পারবে না, আর কেউ তাদের কাছ থেকে তেল কিনলে তাকেও আমেরিকার রোষানলে পড়তে হবে। ভেনেজুয়েলার অর্থনীতি তাসের ঘরের মতো ভেঙে পড়ল। মুদ্রাস্ফীতি এত বেড়ে গেল যে 1 কেজি মাংস কিনতে 1 বস্তা টাকা নিয়ে বাজারে যেতে হতো মানুষকে। শুরু হলো খাদ্য সংকট, ঔষধের অভাব। লাতিন আমেরিকার সবচেয়ে ধনী দেশটি রাতারাতি ভিখারি হয়ে গেল। আমেরিকা চেয়েছিল অভাবের জ্বালায় মানুষ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করবে,
কিন্তু ভেনেজুয়েলার মানুষ আর সেনাবাহিনী মাদুরোর পাশেই দাঁড়িয়ে রইল। খেয়াল করুন, আমেরিকা যখন দেখল অর্থনৈতিক চাপে কাজ হচ্ছে না, তখন তারা শুরু করল গুপ্ত হত্যা আর অপহরণের রাজনীতি। 2020 সালের মে মাসে ঘটে এক অভাবনীয় ঘটনা। ভেনেজুয়েলার উপকূলে কিছু সশস্ত্র লোক অনুপ্রবেশের চেষ্টা করে, কিন্তু ভেনেজুয়েলা নিরাপত্তা বাহিনী তাদের ধরে ফেলে। দেখা যায় তাদের মধ্যে 2 জন ছিল আমেরিকার সাবেক স্পেশাল ফোর্স বা গ্রিন ব্যারেট সদস্য। এই অভিযানের নাম ছিল অপারেশন গিডিয়ন। উদ্দেশ্য ছিল প্রেসিডেন্ট মাদুরোকে অপহরণ করে আমেরিকায় নিয়ে যাওয়া। একে বলা হয় আধুনিক যুগের বে অফ পিগস আক্রমণ। যদিও হোয়াইট হাউস সরাসরি এর দায় অস্বীকার করেছে, কিন্তু ধরা পড়া আমেরিকান সেনারা স্বীকার করেছে যে তারা একটি বেসরকারি আমেরিকান সিকিউরিটি ফার্মের হয়ে কাজ করছিল। এই ঘটনা প্রমাণ করে ভেনেজুয়েলাকে বাগে আনতে আমেরিকা যে কোনো স্তরে নামতে প্রস্তুত। সেবার ব্যর্থ হয়ে আমেরিকার মাথা ঘুরে গেল। আমেরিকার ভেনেজুয়েলা বিরোধিতার আরেকটি বড় অস্ত্র হল নার্কো টেরোরিজম বা মাদক পাচারের অভিযোগ। পেন্টাগনের দাবি, মাদুরো সরকার কলম্বিয়া থেকে কোকেন এনে আমেরিকায় পাচার করে আমেরিকান যুব সমাজকে ধ্বংস করছে। এই অভিযোগে মাদুরোর মাথার দাম ঘোষণা করা হয়েছে $15 মিলিয়ন। ভেনেজুয়েলা এই অভিযোগকে রাজনৈতিক ষড়যন্ত্র বলে উড়িয়ে দিয়েছে। তাদের দাবি, আমেরিকা আসলে তেলের দখল নিতে চায়, তাই তারা মাদুরোকে অপরাধী সাজাচ্ছে। মজার বিষয় হল, আমেরিকার নিজস্ব গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী মাদক পাচারের সিংহভাগই ঘটে আমেরিকার মিত্রদেশ কলম্বিয়া ও মেক্সিকোর মাধ্যমে। কিন্তু আমেরিকা আঙ্গুল তোলে কেবল ভেনেজুয়েলার দিকে। ভেনেজুয়েলাকে যখন চারপাশ থেকে আমেরিকা ঘিরে ফেলেছে, তখন ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হল রাশিয়ার ভ্লাদিমির পুতিন এবং চীনের শি জিনপিং। তারা জানে ভেনেজুয়েলা হাতছাড়া হওয়া মানে লাতিন আমেরিকায় আমেরিকার একাধিপত্য মেনে নেওয়া। রাশিয়া ভেনেজুয়েলাকে দিল অত্যাধুনিক S-300 মিসাইল সিস্টেম এবং ফাইটার জেট। চীন দিল বিলিয়ন বিলিয়ন ডলার ঋণ এবং অবকাঠামো উন্নয়নে প্রযুক্তি। আর ইরান আমেরিকার নিষেধাজ্ঞা বুড়ো আঙ্গুল দেখিয়ে বিশাল বিশাল ট্যাঙ্কার ভর্তি জ্বালানি তেল পাঠালো ভেনেজুয়েলায়। 2021 এবং 2022 সালে ইরানের এই সাহায্য ভেনেজুয়েলাকে পুরোপুরি ধসে যাওয়া থেকে বাঁচিয়ে দেয়। এই জোট আমেরিকার জন্য এক বিশাল দুঃস্বপ্ন। লাতিন আমেরিকা, যাকে আমেরিকা নিজের পেছনের উঠোন মনে করত, সেখানে আজ রাশিয়া আর ইরানের আনাগোনা। আমরা এখন দাঁড়িয়ে আছি 2026 সালে প্রথম দিকে, কিন্তু পরিস্থিতির উন্নতি হয়নি। উল্টো মাদুরো এবং তার স্ত্রীকে ধরে নিয়ে গেছে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প। সাম্প্রতিক মাসগুলোতে ক্যারিবীয় সাগরে উত্তেজনা আবারও বেড়ে চলেছিল। আমেরিকা তাদের বিমানবাহী রণতরী মোতায়েন করেছিল ভেনেজুয়েলার সমুদ্র সীমার কাছেই। অন্যদিকে মাদুরো সরকার রাশিয়ার সাথে যৌথ নৌমহড়া চালাচ্ছে। ইউক্রেন যুদ্ধের ফলে বিশ্ববাজারে তেলের দাম যখন আকাশচুম্বী, তখন আমেরিকা নিরুপায় হয়ে ভেনেজুয়েলার সাথে আলোচনার টেবিলে বসেছে। তারা শর্ত দিয়েছে, যদি ভেনেজুয়েলা স্বচ্ছ নির্বাচন দেয় তবে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। কিন্তু মাদুরো জানেন, আমেরিকার এই স্বচ্ছ নির্বাচনের মানে হলো তাদের অনুগত কাউকে ক্ষমতায় বসানো। এই লড়াইটা এখন আর কেবল তেলের নয়, লড়াইটা এখন দাঁড়িয়ে গেছে সার্বভৌমত্বের। আর এই সার্বভৌমত্ব রক্ষা করতে যেই প্রেসিডেন্ট মাদুরো এবং তার স্ত্রীকে আটক হতে হলো ডোনাল্ড ট্রাম্পের বাহিনীর কাছে। অথচ ভেনেজুয়েলার সেনাবাহিনী বা গোয়েন্দারা টেরই পেল না। এখন দেখার বিষয়, রাশিয়া, চীন আর ইরান কি করে তাদের মিত্রকে ফেরত আনাতে। তবে কি আরেকটি যুদ্ধের পথে আগাচ্ছে বিশ্ব? কমেন্ট করে জানান আপনার মতামত। ভেনেজুয়েলার গল্পটি আমাদের একটি কঠিন সত্য মনে করিয়ে দেয়। পৃথিবীতে সম্পদের থাকাটা যেমন আশীর্বাদ, তেমনি মাঝে মাঝে তা অভিশাপও, যদি না সেটা রক্ষা করার ক্ষমতা থাকে। ভেনেজুয়েলার এই কালো সোনা যদি মধ্যপ্রাচ্যে থাকতো, হয়তো পরিস্থিতি অন্যরকম হতে পারত। কিন্তু আমেরিকার নাকের ডগায় বসে তাদের অবাধ্য হওয়াটাই ভেনেজুয়েলার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। তবে 2026 সালের এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে এটা স্পষ্ট যে ভেনেজুয়েলা কিন্তু একা নয়। ব্রিক্স এবং নতুন বিশ্ব ব্যবস্থার উত্থান দেশটিকে হয়তোবা নতুন সাহস দিবে। আমেরিকা কি শেষ পর্যন্ত সামরিক আক্রমণ করবে, নাকি অর্থনৈতিক অবরোধের পাহাড় টপকে ভেনেজুয়েলা একদিন তার হারানো গৌরব ফিরে পাবে? আর সাথে থাকবে চীন, রাশিয়া এবং ইরান। সময় তার উত্তর দেবে। দর্শক, আপনার কি মনে হয়, ভেনেজুয়েলার এই সংকটের জন্য দায়ী কে? আমেরিকার সাম্রাজ্যবাদ নাকি মাদুরো সরকারের নীতি? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট করে জানান। আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।